হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে বাসার সামনে খুব সুন্দর একটা স্পট এক্সপ্লোর করব আমার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে। সো আমরা তিনজন একসাথে দেখা করে তো বের হয়ে গেলাম। সাথে আমাদের বেবিরাও ছিল। সো এটা হচ্ছে খানপুর যে জোড়া টাঙ্কি আছে সেটার খুব কাছেই, মানে সেটার নিচেই বলা যায়। সো সেটার এরিয়াটা এক্সপ্লোর করতে চলে আসলাম। আমার খুব সুন্দর একটা চুড়ি আপনাদের সাথে দেখাচ্ছি। এটা আমার একটা ফ্রেন্ড আমার জন্য মেক করে নিয়ে এসেছে। আর পেজটা আমি ট্যাগ করে দিব। সো এটা কিন্তু খুব সুন্দর একটা আউটডোর স্টাইল রেস্টুরেন্ট ছিল। প্লাস এখানে শুধু একটা না, আরো কিছু রেস্টুরেন্টও ছিল। খানপুরের কিছু ফেমাস ফুডকার্টও ছিল। সো আমাদের বেবিরা এসে আসলে ওপেন প্লেস পেয়ে খুব সুন্দর এনজয় করছিল। প্লাস এখানে একটা বিড়াল ছিল, সেটার পিছনে ওরা দৌড়াদৌড়ি করছিল। আর আমরা সবাই ওদের এনজয়মেন্ট দেখে ওদের সাথে সাথে ঘুরছিলাম। স্টার্টিং এ রেস্টুরেন্টে ঢুকে যায়নি, বাইরের আউটডোরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমরা। আইজাও দেখাচ্ছিল। আর এটা হচ্ছে সাজিল, আমার ফ্রেন্ড সাথীর বেবি। তো অলরেডি আপনারা আগের একটা ব্লগে মেবি আমাদের দেখেছেন। সেখানে আউটডোরে কিছু সুন্দর সুন্দর সিটিং স্পট ছিল, সেখানে আমরা ঘুরছিলাম। যদিও বিকালবেলা একটু মশা মশা ভাব ছিল, সো সেটার জন্য খুব একটা সেফ ফিল হচ্ছিল না। আমরা বাইরে বেশিক্ষণ বসিনি, মানে বাইরেও আউটডোরে ফুড ইটিং এর স্পট আছে, বাট এখানে না বসে আমরা ভিতরে বসেছিলাম। সো বাইরে জাস্ট ভিতরে চলে যাওয়ার আগে কিছুক্ষণ ক্যাপচার করে নিলাম। আর আইজা তো বিড়ালটাকে শেষ পর্যন্ত ধরলই, মানে সে কিছুতেই ভয় পায় না। সো তারপরেই তো রেস্টুরেন্টগুলো সবগুলো পাশাপাশি ছিল। সো আমরা আগে থেকে চুজ করে এসেছিলাম দ্য ব্যাচেলার পয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে ঢুকবো। সো চলে আসলাম। আর এসেই দেখেন ওদের কত সুন্দর কালারফুল একটা ইন্টেরিয়ার। যদিও স্টার্টিং এর স্পটটা একটু ছোট ছিল, বাট ওদের ভিতরে একটা মোটামুটি বড় একটা স্পেস আছে বসে খাওয়া দাওয়া করার জন্য। বাট আমরা সামনের স্পেসটাতে বসেছি, এই তো ভিতরের স্পেসটা। এখানে আপনারা এসে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এনজয় করতে পারবেন। সো আমরা স্টার্টিংয়ে বসেছিলাম, বেবিরা যেহেতু ঘোরাঘুরি করছিল, সো ওদের দুইজনকে ধরে বসিয়ে দিলাম এই সুন্দর ওয়ালটার সামনে। এখানে সব কটা ক্যাপচারই আজকে আসলে অনেক বেশি ভালো এসেছে। প্লাস এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ইউনিক ছিল। সো এখানেই বসেছিলাম আমরা। রাইজাকে নিয়ে একটু ক্যাপচার করতে চাচ্ছিলাম, বাট সে তো আসলে এত বেশি ব্যস্ত চারিদিকে দেখাতে, সে আর তাকাচ্ছিলই না আজকে আমার শ্যুটের এখানে। সো ওকে এখানে একটু বসিয়ে শ্যুট টুট করে নিলাম। এখানে খুব সুন্দর ঝাড়বাতি ছিল, আর অনেক বেশি কালারফুল দেখে ভালো লাগছিল। সো একটু পর সন্ধ্যা হয়ে গেল বাইরে। সো দ্যাটস আমরা আসলে ভিতরে এসেছি, আর আরেকজন এখানে বের হয়ে যেতে যাচ্ছে। আর এখানে আমার চুড়িটা আরেকটু শো অফ করে দেখাচ্ছিলাম, কজ খুব সুন্দর আমার ড্রেসের সাথে আজকে ম্যাচ হয়ে গিয়েছে চুড়িটা। সো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন চুড়িটা কিরকম লেগেছে আপনাদের। আর আপনারা চাইলে কাস্টমাইজড চুড়ি আর পেজে নক করে অর্ডার করতে পারেন যারা নারায়ণগঞ্জে আছেন। সো এখান থেকে আমরা এখন ফুড, আমাদের ফার্স্টে যে অ্যাপিটাইজার ছিল সেটা চলে এসেছিল। এটা ছিল চিকেন স্ট্রিপস, যদিও আমরা বেবিদের জন্য অর্ডার করেছিলাম, বাট এটা আসলে অনেক বেশি মজা ছিল। সো আমরাও ট্রাই করেছি। সো এটা কোয়ান্টিটি বলবো আমি 2-3 জনের জন্য এনাফ ছিল। আর তারপর অর্ডার করেছিলাম চিকেন নাগেটস, এটা মোটামুটি ছিল। অ্যান্ড দেন আমরা আরেকটা কাবাব অর্ডার করেছিলাম, হরিয়ালি কাবাব। ভালো লেগেছে, খুব জুসি ছিল। আর আমাদের আজকে স্টার আইটেম ছিল এটা চিকেন মাসালা প্ল্যাটার, সাথে 3 ধরনের সস ছিল। দেখতেই বোঝা যাচ্ছে কত বেশি টেম্পটিং, তাই না? আর সাথে 2 ধরনের নান অর্ডার করেছিলাম, প্লেন অ্যান্ড বাটার নান, যেটা আমাদের সবার জন্য এনাফ ছিল। সো বেবিরা তো খুব মজা করে নান এনজয় করছিল, নানটা খুবই সফট ছিল, এভাবেই মজা লাগছিল। সো আমি স্টার্টিংয়ে এই মশলাটা দিয়ে ট্রাই করলাম, আর সাথে সসগুলো নিয়েছিলাম। এই মেয়োটা আসলে অনেক মজা লাগছিল এই প্ল্যাটার বা আইটেমগুলো দিয়ে খেতে। আর তারপর একটু গ্রিন যে কাবাবটা, হরিয়ালি কাবাব, সেটা ট্রাই করছিলাম। এটা এত বেশি সফট ছিল আর খুবই এক্সট্রিম স্পাইসি ছিল না, যাতে বেবিদের জন্য ভালো ছিল এটা। সো দুইটা আইটেমই আসলে খুবই ডিফারেন্ট আর মজা ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে ওরা সবগুলো আইটেমই একদম আমাদের ফ্রেশ সার্ভ করেছে, কোনো কিছু আগে থেকে প্রিপেয়ার করা ছিল না। সো দ্যাটস একদম ফ্রেশ আর টেস্টি ছিল খাবারগুলো। সো ডেফিনেটলি আমি আবার যাব ভেরি সুন ট্রাই করতে। সো এই ছিল আমাদের বিলটা খুবই অ্যাফোর্ডেবল ছিল প্রাইজিং গুলো। সো আপনারা গেলে আমি বলবো ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে একদম পারফেক্ট একটা আউটিং করে আসতে পারবেন। সো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এই সুন্দর ওয়ার্ল্ড গুলোতে আরো কিছু ক্যাপচার অ্যান্ড ভিডিওস করে নিচ্ছিলাম, যেতে বের হয়ে যাবো কিছুক্ষণের ভিতরে। আর বেবিরা মর্জি করছিল আসলে অনেকক্ষণ ধরে বসে। সো আমার ফ্রেন্ডরা ছোট ছোট টুকটাক ক্যাপচার করে নিচ্ছিলাম। আর আমি বললাম আসলে যাওয়ার আগে সবাই একসাথে একটা ক্যাপচার করি, তাদেরকে আসলে ধরে এক জায়গায় বসিয়ে রাখা যায় না। সো জাস্ট কোনো রকম একটু উপরে বসিয়ে আমরা ক্যাপচার করেছি। আর তারপর দেখেন বাইরের রাতের ইন্টেরিয়ারটা কত বেশি সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্সটা এত বেশি ভালো লাগছিল। মশা না হলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো এখানে বসে আড্ডা দিতে। ফ্রেন্ডরা আসলে হয়তো বা এখানে বসে আড্ডা দিতাম, বা যেহেতু সাথে বেবিরা ছিল দ্যাটস আসলে আর বাইরে বসে রিস্কটা নেইনি। এই যে আমার হাত ধরে আর কিছুক্ষণ হাঁটছিল। আর যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, সো বাইরে ভালোই লাগছিল আসলে ঘোরাঘুরি করতে। তো আমরা বাইরে আরো কিছু ক্যাপচার করছিলাম। এখানে কিছু লাইটিং ট্রি ছিল, তারপর সাইডের যে কালারফুল ওয়ার্ডস গুলো ছিল সেগুলো ভালো লাগছিল। সো দেখেন বেবিটা তো ঘোরাঘুরি করছিল রাতের আলোতেও।
মানে কোয়াইট এনাফ লাইটিং ছিল, অন্ধকার ছিল না কোনো সাইডেই। সো বেবিরা ঘুরে করে মজা পাচ্ছিল। আর ওই যে আমার ফ্রেন্ডরা দূরে গিয়ে ওরা ক্যাপচার করছে, আর আমি এখানে বেবিদের সাথে ঘুরে ভিডিওস করছিলাম। সি দুইজন বেবি আসলে ভালোই এনজয় করেছে। সো বেবিদের সাথে নিয়ে আসার জন্য পারফেক্ট একটা প্লেস আমি বলবো। বেবিরা যেহেতু স্টাক কোথাও খুব একটা পছন্দ করে না, খোলামেলা জায়গায় আসলে পছন্দ করে। সো ফাইনালি আমি আইজাকে ধরে একটু ছোট একটা শ্যুট করে নিলাম। সে আমার কোলে এতক্ষণ আসতেই চাচ্ছিল না। পরে আমি দেখালাম, ওই তো দেখো আকাশে চাঁদ মামা উঠেছে। তারপর সে কোলে উঠে দেখাচ্ছিল আমাকে, এই যে মাম্মা আয় আয় চাঁদ মামা দেখাচ্ছিল। সো তারপর এখন আমরা বের হয়ে যাব। বের হওয়ার জন্য বাইরের দিকে হাঁটছিলাম, বাট এখানে এত বড় স্পটলাইট ছিল এই টার্ফটার সামনে। সো আমাদের ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। বাসায় এসে মজার কিছু আচারও পেয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। সো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দ্যাট ওয়াজ ইট ফর টুডে, হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিওস। আল্লাহ হাফেজ।